হায় হায়, এটা কি করলি? তুই আমার কলসটারে ঢেপকাওয়াই দিছস। হে তুই শখের কলস আমার, আমি তোরে কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? আমি এই বাড়ির ছোট বউ। এইবারে ছোট বউ? কিরে, এই মাইয়া কি কইতাছে? ও নাকি এইবারে ছোট বউ? হ মা, আমি না তোমার 10 দিন আগে ফোন করে কইলাম আমি বিয়ে করছি। এইটা হইছে আমার বউ। ঠিকই আছে, তুই তো বিয়ে করে বউ আনস নাই, একটা দরজা আনছস। মা বাবার কথা ছাড়া বিয়ে করলে এইরকমই হয়। কেন মা এইসব কথা কইতেছো কেন? তোমার বউ পছন্দ হয় নাই? বউ পছন্দ হইব না? আরে বউ কেমনে পছন্দ হইব? যে বউ প্রথম দিন আইসা শাশুড়ির হাত ধরে, ও তো একটা বউ না, ও হইল একটা বেয়াদব। তোলাপ, মা কি বলতেছে? তুমি কি সত্যি মার হাত ধরছো? হ্যাঁ, ধরছি। কেন তুমি মার হাত ধরতে গেছো কেন? তুমি খুব ভালো করেই জানো, যেখানেই অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি। তোমার মা তোমার বড় ভাবির গায়ে হাত তুলতেছিল, এর লেগে আমি মার হাত ধরছি। আমার মা ভাবির গায়ে হাত তুলুক, মাইরা কাইটা ফালাইয়া দেখ, তা তো তোমার কি? তুমি মার হাত ধরছো কোন সাহসে? তুমি খুব ভালোভাবেই জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। একটা নিরহ মানুষের মারবো আর আমি এটা চাই চাই দেখবো, এর লেগে আমি মার হাত ধরছি। আমি তো কোনো বেয়াদবি করি নাই। দেখ বাবা দেখ, তোর চোখের সামনে তোর বউ আমার লগে চুপা লড়াইতাছে, তোরে একবার ভয় পায় না? তোলা, মার হাত ধরছো তার মানে তুমি অন্যায় করছো, ভুল করছো। ভুল স্বীকার করো, মার কাছে ক্ষমা চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। একটা নিরহ মানুষের মারতাছে আর আমি চাই চাই দেখবো, আমি তো প্রতিবাদ করবোই। আর আপনি বা কেমন শাশুড়ি, নিজের পুতের বউর গায়ে হাত তুলতাছেন, এটা আমি প্রতিবাদ করছি দেখে আমি খারাপ হয়ে গেছি না? আর তুমি কইতাছো আমি তোমার মার কাছে মাপ চামু? অবশ্যই চাইবা। তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তুমি আমার মার হাত ধরে অনেক বড় অন্যায় করে ফেলছো। তুমি মাপ চাও, তুমি মার কাছে মাপ চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। দেখ কত বড় বেয়াদব, আমার বাড়িতে এসে পাড়া রাখতে না রাখতেই তোর কথার অবাধ্য হইতাছে, আমার কাছে ক্ষমা চাইতে না করতাছে। বেয়াদব একখান। তুই আমারে কত, ওরে কোত্থেকে টুকাইয়া নিয়ে আইছস? হ্যাঁ, ওরে রাস্তার থেকে আনছস? হ্যাঁ, ওর তো মনে হয় কোনো বংশ পরিচয় নাই। বংশ পরিচয় থাকলে কখনো শাশুড়ির সাথে এরকম করতে পারতো না। কোত্থেকে নিয়ে আসছস? আম্মা, মুখ সামলায় কথা কন। আমারে যা কন কন আমি মাইনা নিমু, কিন্তু আমার 14 গোষ্ঠী না কথা কইলে সেটা কিন্তু আমি সহ্য করুম না। কেন গায়ে লাগে? হ্যাঁ, কি রে তুই হা করে রইছস কেন? তোর চোখের সামনে এত কথা কইতাছে, তুই কিচ্ছু কবি না? হ্যাঁ, আমি আপনার বড় বোন মতো নিরহ না যে আপনি যা করবেন আমি তাই শুনবো, তাই সহ্য করবো। আমি যেখানেই অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করি। তোলা বেশি বেশি হয়ে যেতেছে। আমার মা ভাবিরে মারবো কাটবো তার ইচ্ছা, তুমি বলার কি? হ্যাঁ, এই বাড়িতে আসছো 1 মিনিট হয় নাই, আইসা তুমি আমার মার সাথে ঝগড়া শুরু করে দিছো। না জানি কিছুদিন থাকলে তুমি কি করবা? হ্যাঁ, ভালোই ভালোই কইতেছি, চুপ করে থাকো, মুখটা বন্ধ করে রাখো, আর একটা কথা বলবা না। তুমি খুব ভালো করে জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। যে জায়গায় অন্যায় দেখি সে জায়গায় আমি প্রতিবাদ করি, আর আমি এটাই করছি। এখন তুমি ভালো ভালো কও আমার ঘর কোনটা? এটা তোমার ঘর, এই করে যাও। মা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ছোট মানুষ তো, ওর মাথার একটু করো। হাত ছাড়, তুই আমার গায়ে হাত দিবি না। বউরে নিয়ে বাড়িতে আসতে না আসতেই বউয়ের কথায় উঠতেছস বইতেছস, আবার আমারে মন জুগাইতে আইছস না? যাই আন থেকে। মা তুমি কিছু মনে করো না মা, আমি ওরে বোঝাই দিব, ও তোমার লোক আর খারাপ ব্যবহার করবো না মা। তোদের ব্যবস্থা আমি পরে করতেছি। তোর ব্যবস্থা আমি ওরে বাবারে, এত শক্ত হাত, তোরে আমি দেখে নিতেছি। দাঁড়া। উহ,
এটা তুমি কি করলা? হ্যাঁ, তোমার যে আমি এতবার কইরা কইলাম মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, চাইলে না কেন? একটা বার ক্ষমা চাইলে কি তোমার মুখে ঠোসা পড়তো? তুমি খুব ভালো করেই জানো আমি অন্যায়ের লাগে আপোষ করি না আর করবও না। সিরে খালি একটাই কথা, অন্যায় অন্যায় অন্যায়। এই অন্যায় করলে তাতে তোমার কি? আমার মায় বড় ভাবিরে মারুক নলে কাটুক, তাতে তো তোমার কিছু আসে যায় না। তুমি তো তার কাছে ভালো সাজবা। এই বাড়িতে তুমি আজকে প্রথম আইছো, মায় তোমার নিয়ে কি ভাববো বলো তো? তুমি যে এমন এটা তো আমার আগে জানা ছিল না। বুঝলাম না আমি কেমন, হ্যাঁ আমি কি করছি? আমি তো যা সত্য তাই বলতেছি, তোমার ভালোর জন্য বলতেছি। তোমার মায় তোমার ভাবির গায়ে হাত তুলতাছে, একটা অবলা নারী, তুমি তোমার মায়ের লগে প্রতিবাদ না কইরা অন্যায়ের প্রশ্রয় দিতাছো। আমি কোনো প্রশ্রয় দিতেছি না, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আরে বাবা, কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখাও না দেখার ভান করে থাকতে হয়, অন্যায় হইলে প্রতিবাদ করতে হয় না। তুমি কি করতে চাইতাছো? আমার চোখের সামনে অন্যায় এবার হেটা দেখে আমি চুপ করে থাকবো? আরে বাবা, প্রয়োজন হইলে সেটাই করতে হবে, যেটা আমাদের জন্য ভালো সেটা করা আমাদের জন্য ফরজ। এই হুনো, আমারে ফরজ আর সুন্নত শিখাইতে আইসো না। আমি অন্যায় দেখছি, আমি প্রতিবাদ করছি। আরে বাবা রে বাবা রে, কি বলতেছো তুমি? কোথাকার কথা কোথায় নিয়ে লাগাইতেছো? হ্যাঁ, উল্টাপাল্টা খালি কথা বলে। আজকাল যদি তোমার মায় আমার গায়ে হাত তুলতো তখন কেমন হইতো? মানে মা তো মুরব্বী না, তুমি হচ্ছে তার ছেলের বউ। তোমার যদি গায়ে হাত তুলে সেটাও সে ভালোর জন্যই তুলবে, খারাপের জন্য তুলবে না। হ্যাঁ তুলবো, 100 বার হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। আমি যদি অন্যায় করি তাইলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো, অন্যায় না করলে তো সে আমার গায়ে হাত তুলতে পারে না, তাই না? আরে বাবা, এই সমস্ত কথা বাদ দাও তো। তোমার আমি সামান্য একটা জিনিস বলছি মাপ চাইতে, সেটাই তুমি চাও না। মা কি মনে করলো? সে তো মনে করলো যে আমি আমার বউর কথায় উঠি আর বসি, তুমি আমার কোনো কথাই শোনো না। এই, মাপ চাইলে কি তো? হ্যাঁ, তুমি যদি মাপ চাইতা তাহলে এই যে আমরা যখন যে দাঁড়ে দাঁড়ে কথা কইতেছি, ঝগড়া করতেছি, এগুলো হইতো? এই তোমার কি এই গান ছাড়া আর কোনো গান আছে? যদি গান না থাকে তাহলে আমার চোখের সামনে যাও, আমার একটু একা থাকতে দাও। না, আমার আর কোনো গান নেই, আমার একটাই কথা। তুমি যদি মাপ চাইতা তাহলে এই সংসারে শান্তি আইতো, আসার লগে লগে এত অশান্তি হইতো না। একটা কথা কইছি সেটাই তুমি শোনো নাই, তোমার লোক কথা কয় বিথা। উফ, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। হাতটা আমার শেষ। কি হয়েছে আম্মা? তোমার হাতে কি হয়েছে আম্মা? উফ, তোর বউ আমার হাতটারে ধইরা মুসুর দিয়া হাতটা ভাঙা ফেলাইছে। কি হয়েছে আম্মা? তোমার হাতে মুছে দিছে আমার বউ? আমার সত্যি করে কত কি হয়েছে? হ, তোর বউই দিছে, দিব না কেন? হ্যাঁ, আমি তো এই সংসারে বান্দির মতো খাইতে যাই। তোর বউরে খালি কইলাম যাও ঘর থেকে এক কলসি পানি নিয়ে আও। পানি নিয়ে আসার সময় কলসিটা মাটিতে ফালায় দিয়া ভাঙে ফেলাইছে, কলসিটা মাটিতে ফালায় দিয়া ডেপ খাওয়াই দিছে। আরে আমি খালি কইতে গেলাম তুমি আমার কলসিটারে ডেপ খাওয়াইছো, আমি একটা থাপ্পড় উঠাইছি, মারতেও যাই নাই। এমন সময় ছোট বউ আইসে আমার হাতটারে এমন ধরছে, ছোট বউ আর তোর বউ মিলা দুইজনে আমার হাতটারে ডইলা একেবারে ভাঙে ফেলাইছে। কি কইতেছ আম্মা? ছোট বউ পাইলা কই? ছোট বউ, ওই কথাটা তো তোরে কওয়াই হয় নাই। এই তো 8-10 দিন আগে তোর ছোট ভাই ফোন কইরা কইছিল একটা বিয়া করছে। আমি ভাবছি এই তামসা করে আমার লগে। ও মা, আজকে বউ নিয়ে আইসা পড়ছে। বাবা রে বাবা, ওইটা তো বউ না, আজ তো একটা ডাকাত। ও, অনেক বড় ডাকাত। কি কো আম্মা? ছোট বউ এই বাড়িতে আইতে না আইতে তোমার হাত ধরে ফেলছে? ওর অত বড় সাহস? সব কাটি নাডি তোর বউ লাগছে, তা না হইলে ছোট বউ বাড়িতে পাড়া দিতে না দিতেই এত সাহস কই থেকে পাইবো? হ্যাঁ, আমার হাতটাকে একবারে মুছড়াইয়া দিছে। আম্মা, আমার বউ কই এখন? তাড়াতাড়ি কও। তোর বউ কই এটা আমারই জিজ্ঞাসা করস? হ্যাঁ, আরে তোর বউ কই আছে এটা আমি কি জানি? হ্যাঁ, তোর বউটারে তো আদর করতে করতে মাথায় উঠাইছস, একেবারে বান্দর তৈয়ার করছস। আমি কেন যে 2টা পোলা জন্ম দিছিলাম, আমার আর সুখ হইল না। 2টা বউ আমারে কিভাবে হাতটা মুছড়াইয়া দিল রে। আচ্ছা আম্মা, আমি তোমার ডাক্তার কাছে লয়ে যাবো মনে।
রাখ তোর ডাক্তার, ডাক্তার দেখাইতেইব না। তুই যদি তোর বউয়ের বিচার না করস তাইলে একটা কথা মনে রাখিস, তোর দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়িতে বাইর করে দিব। ওরে আল্লাহ, উফ, উফ, আল্লাহ। ওই বাইর হ। হারামজাদি, তুই আর ছোট বমিলা আমার হাত মস্কাই দিছস, তোর এত বড় সাহস! আমি হাত কই মস্কাইলাম? এই তুই আমার উল্টা পাল্টা বুঝাইস না, আম্মা আমার সব কইছে। ছোট বউ বাড়িতে পা না দিতেই অলরেডি দল পাকাইছস। আমি তো দল পাকাই নাই। আর তুমি জানো না আমি কেমন? ওই আমি জানি না তুই কেমন, তোর এতদিন আম্মা মারছে কাটছে তুই কিচ্ছু কথা কস নাই। যেই না ছোট বউ বাড়িতে পাড়া দিছে অলগে তুই মিললা বুদ্ধি শুদ্ধ করে আমার হাতে হাত মস্কাই দিছস। এই তুই কি চাস? আমি কি জানো? তোমরা আমার লগে কেন এমন করতেছো? ওই তোর স্বভাবের কারণেই তো আম্মার আমি তোর লগে এরকম করি। তো সব যদি ভালোই তো তোর লগে কি এরকম ব্যবহার করতাম? আচ্ছা তুমিই কও, বিয়ার পর আম্মা আমার সাথে এত অন্যায় অত্যাচার করছে, আমি কি কিছু কইছি? আমি তো সব নীরবে সহ্য করে নিছি। ও এখন তো নীরবে সহ্য করবি না, এখন তো দল নেতা পাইয়া গেছস। বিশ্বাস করো, আমি ভালো মন্দ কিছুই জানি না। টাক টাক, আমার আর জ্ঞান দিস না, তোরা আমার ভালো করে চেনা আছে। হারামজাদি, তোর নামে যদি কোনো নালিশ শুনবো আম্মার কাছে, তোরে কিন্তু তালাক দিয়া বাপের বাড়ি পাঠাই দিব। আর যদি কোনোদিন ছোট বড় লাগে মিললে কোনো কুটনামি করো, আমি কিন্তু কেমন পাঠাই দিব, কয়ে দিলাম তোরে আমি। বড় ভাবি, কি হয়েছে আপনার? শরীরটা খুব খারাপ, 2 দিন ধরে জ্বর। আপনার যে জ্বর, আপনি অসুস্থ, ডাক্তার দেখান নাই? কেমনে ডাক্তার দেখাবো? তোমার ভাই তো আমার ডাক্তারের কাছে নেয় না। আমি বুঝলাম না, এই বাড়ির পোলাগুলো এমন কেন? আমার জামাই একজন, আপনার জামাই একজন, সবই দেখি মার ভক্ত। এত মার ভক্ত হলে চলে নাকি? আর আপনার শাশুড়ি আপনার লগে এত অত্যাচার করে, আপনি নীরবে সবকিছু মুখ বুঝে সহ্য করেন কে? কি করবো বইন কও, মায়া হয়ে জন্মাইছে, এখন শাশুড়ি আর জামাইয়ের লগে কি বিয়াদবি করুম? এনে বেয়াদবির কি আছে? আপনার লগে অন্যায় করতেছে, আপনারা প্রতিবাদ করবেন না? হ, তুমি তো প্রতিবাদ করো, কিন্তু তোমার দেখা না আমি অবাক হইছি। আপনি আমার দেখে অবাক হইছেন, কিন্তু অন্যায় আমি যে জায়গায় দেখি সে জায়গায় আমি ঠিকই প্রতিবাদ করি, সে যেই হোক না কেন। আমার বাপ মারে পর্যন্ত আমি অন্যায়তে ছাড় দেই না। যদি হ্যাঁ অন্যায় করে আমি হ্যাগর লগে পর্যন্ত ঝগড়াঝাটি করি। হ্যাঁ মানতাছি, হ্যাঁ আমার শাশুড়ি, তাই বলে যে তারও আমি ছেড়ে দিব তা কিন্তু না। যতটুকু সম্মান দেওয়ার ততটুকু আমি তারা ঠিকই দিব। তুমি বোন জানো না তুমি কি করতেছো? তুমি না আগুন নিয়ে খেলতেছো। ভাবি, আপনি হয়তো জানেন না আগুন কিভাবে নিভাইতে হয়, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথায় পানি ঢেলা দিতেছি। না না, তোমার পানি দেওয়া লাগবে না। সংসারে অনেক কাম পড়ে আছে, কাম না করলে শাশুড়ি আবার অশান্তি করবে, শাশুড়ি আবার আস্ত রাখবো না। এটা আপনি কি কইলেন? এই অসুস্থ শরীর নিয়ে আপনার রাঁধতে যাবেন, এটা আম্মাই বুঝবো না? আম্মাই একদিন রান্না করলে কি হইব? হ্যাঁ রাত কি ক্ষয় হয়ে যাবো নাকি? আমার এই বাড়িতে বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। এই 5 বছরের মধ্যে আমার শাশুড়ি আমি 1 গিলাস পানি ঢেলে খাইতে দেখি না। ওমা, কি কন? আমার শাশুড়ি 1 গ্লাস পানি ঢেললেও খায় না? ঠিক আছে, এখন যেহেতু আমি আইয়াই পড়ছি, আপনি খালি চায়া চায়া দেখেন আমি কি করতে পারি, আর আপনার শাশুড়ি পানি ঢেলা খাইতে পারে কিনা। পানি কেন, আরো কত কিছু যে হে ঢেলা খাইবো। থাকবোই, তুমি এই বাড়িতে আর অশান্তি বাড়াইও না। আপনি এটি কি কইতাছেন ভাবি? সংসারে কি আমরা অশান্তি করি? অশান্তি তো করতেছে আমার শাশুড়ি। হ্যাঁ এটা বুঝে না, হ্যাঁ রে এটা এবার বুঝাইতে হইব। এটা বুঝাইলে হ্যাঁ আর আমগো অশান্তি করব না। হায় হায়, এখন পর্যন্ত রান্না ছড়াই নাই, পাতিলগুলো উল্টায় পাল্টায় রইছে, বেলা মাথার উপর উঠে গেছে, কখন খামো কি করবো, রাগে আমার গাটা ফাইটতে যাইতেছে। দাঁড়া বড় বউ, আই বড় বউ, এইদিকে আয় তাড়াতাড়ি। মা আইতাছি। ভাবি, আপনার কোনো জায়গায় যাইতে হইব না, আপনি জায়গায় চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনার মাথায় পানি ঢেলে দিব। আর আমার শাশুড়ির লাগে বোঝাপড়াটা আমি কইরা আইতাছি। কি সাম্মা, বড় ভাবিরে ডাকতাছেন কি লিগা? আচ্ছা তোর কি হইছে?
তোর কাছে আমার কইতে হইব? হ্যাঁ, কৈফিয়ত দিতে হইব কেন ডাকতাছি? বড় ভাবি অসুস্থ, এর লিগে হ্যাঁ আইতে পারেনি। আপনি কিছু করার থাকলে আমারে কোন। অসুস্থতা আছে তো কি হইছে? হ্যাঁ, আরে ও তো সারা বছর কাইলা লাগেই তাহে, একটার পর একটা না একটা জ্বর হইতাছে, পেট ব্যথা হইতাছে, পা ব্যথা হইতাছে, পেট ব্যথা হইতাছে, মাথা ব্যথা হইতাছে, ওর তো রোগ লাগেই আছে। আর তোর কাছে কইতে হইব? হ্যাঁ, তুই কেডা? তুই কেডা? তোরে আমি চিনি? আম্মা আপনারা কি কইলেন? আপনার কি লাগবে আমারে কোন। আমার কি লাগবো না? আমার রান্না করা লাগবো, রানতে হইব। রান্না করতে হইব তো রান্না করেন। কি? এই, তুই আমারে কি কইলি? আমি রান্না করুম? কেন রান্না করুম? তুই দুইটা পুলার বউ থাকতে আমি রান্না করতে যাবো কোন দুঃখে? আম্মা রান্না আমিই করতাম, কিন্তু সবার আগে মানব সেবা আমার কাছে প্রধান কাজ। এর লিগে আমি আগে বড় ভাবির মাথায় পানি দিব, তারপর রান্না করব। কি এতক্ষণ কি আমি বইসা থাকুম, না খায় থাকুম? আরে আমার চাইতে কি বড় বউ তোর কাছে বেশি হয়ে গেল, বড় হয়ে গেল? আম্মা তাহলে এক কাজ করেন, আপনি কি বড় ভাবির মাথায় পানি দেন, আমি রান্নার কাজটা করি। ওই হারামজাদি, তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস। এত বার বাড়িস না, তুই আমারে চিনস না। এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি খুব চাটাং চাটাং করতাস। আমি যেদিন ধরুম না, একেবারে সুজা হয়ে গর্তে ঢুকবি, আর চাটাং চাটাং করার জায়গা পাবি না। আম্মা আপনি আমারও চিনেন না, আপনার যদি ঘরের রোগ একটা তারা হয়, আমার কিন্তু দুইটাই তারা, বুঝছেন? হ, তোরে আমি প্রথম দিনেই দেখছি, কিন্তু তুই আমারে চিনস না। একটা কথা মনে রাখিস, আদা শুকায় যাইতে পারে, কিন্তু আদার ঝাঁজ কিন্তু যায় না। আম্মা আপনি কিন্তু আমারে চিনেন না, আগুন নিয়ে খেলেন না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। কি কইলি? আগুন নিয়ে খেলুম না? আরে আগুন নিয়ে খেলাই তো আমার নেশা। তো তুই একটা জিনিস জানিস, আমার এই হাতের মুঠোয় তোরে আমি আইনেই চাই, দেখ না ওইটারে হাতের মুঠোয় যেমন চিতি, এখন তোরে আর বড় বইবে এই হাতের মুঠোয় নিয়ে চিপতে চিপতে রস বাইর করি। আর ওইটা যদি আমি না করতে পারি না, আমার নাম পারবি। কথাটা মনে রাখ। আপনি জানেন না, আমার পুরো শরীরে কিন্তু কাটায় ভরা। আপনি আমারে ধরতে গেলে সেই কাটার বুতালায় কিন্তু আপনার হাত দিয়ে রক্ত বেরিয়ে। তুই আমারে কাটার ভয় দেখাস? তুই কি ভাবছস আমি একটা একটা করে উঠামো? না, সারা অঙ্গে একবারে আগুন লাগাই দিব, সব কাটা উঠা যাইব। কথাটা মনে রাখ। তোরে যদি আমি আমার পায়ের নিচে না ফালতে পারি না, তাহলে আমার নামও পারবি না। তুই বেশি বার বাসস না, এর পরিণাম খুবই খারাপ হইব। ওই দিন যে ধরছস না, এই ব্যথাটা এখনো আছে। আর একটা হাত ধরি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না। তুই কি মনে করছস আমি ভুলে গেছি? আমি তোরে ছাইরা দিব না। শাশুড়ি আম্মা, এতদিন আপনার মন মতো যা খুশি তাই করছেন, কিন্তু এখন আমি এই বাড়িতে পড়ছি, এখন তো আপনার মন মতো চলতে পারবেন না। দেখি আপনি আপনার মন মতো কেমনে চলেন। বৃষ্টি পুরো পানি পানি হয়ে গেছে। এই দাঁড়া। কিসে? কি হয়েছে মানে? তুই তোর বউরে নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবি। আর কি কইতাছো? আমি চলে যাবো কেন? আমি তো আইসি এই জায়গায় থাকমু, ঘুরমু, ফিরমু, খামু দামু। আর এবার তো চিন্তা করছি আমি তোমার বৌমারে এই জায়গায় রেখে যাবো। না, বউ এখানে রেখে যাইতে হইব না। তুমি যে মাইয়া বিয়া করছো, এটারে বউ কয় না, বুঝছো? এটারে ঘুরা কয়, ঘুরা, যে কিনা সংসার মংসার কিচ্ছু বুঝে না। তুই যাই এখান থেকে, যাইয়া শহরে বাসা ভাড়া কর, ওইখানে ঘুরাঘুরি কর, এইখানে ঘোরা লাগবো না। আরে কি কইতাছো একটু খুইলা কও, নাহলে বুঝমু কেমনে? কি খুইলা কমো? হ্যাঁ, খুইলা কওয়ার আছে কি? তোর বউ যেদিন থেকে এই বাড়িতে ঢুকছে, তোর চোখের সামনে আমারে আঙ্গুল ঘুরায় ঘুরায় কথা কয়, সেটা তো তুই নিজেই দেখছস। আজকে কইলাম বৌমা কয়টা ভাত রান্না করো না, তোর বউ কি কইলো জানো? তোর বউ কইলো কেন আমি কেন ভাত রান্না করব? আমি কি এই বাড়িতে চাকরানি আইছি আপনার বাড়ির কাজ কইরা খাইতে হইব? আমারে হুকুম দিয়া কইলো যান তাড়াতাড়ি রান্না কইরা আমার ঘরে দিয়ে আসেন। কত বাজার, আমি কি সারা জীবন কষ্ট কইরা যাবো? আমার কি ইচ্ছা হয় না তোরা দুই ভাইয়ের দুইটা বউ তোরা যাই রান্না করো, আমারে সময় মতো একটু ডাল ভাত দিব? আমি বুড়া মানুষ,
এক কিনারায় বসে খায়া উঠতে যাবো, আর তোর বউ আমার এত শাসন করে, আমার আর ইচ্ছে করে না এই বাড়িতে থাকতে। মনে হয় দুই চোখ যেদিকে যাই ওইদিকে চলে যাই। তোমার এত বড় বড় কথা কইছে, ওর এত বড় সাহস হয়ে গেছে, এই বাড়িতে আইতে পারে নাই 2 দিন হইছে, আর তোমার লোকে এমন ব্যবহার করে। আচ্ছা হে নইলে কইছে বড় ভাবি কই? হ্যাঁ হ্যাঁ, রাতে কি ঠুসা পড়ছে, এ রান্না করতে পারে না? কেডা জানে বড় ভাবির কি হয়েছে? তোর বউয়ের দেহা দেহি তোর বড় ভাবিরও মনে হয় ভীমরতিতে ধরছে। ও এখন একটু মাতবুরি ভাব দেখায়, আমারে পাত্তা দেয় না। তোর চোখের সামনে ওই দিন তোর বউ আমার হাতটা ধরেছে, মুসরা দিছে বাজান, দেখ এখনো লাল হয়ে রয়েছে। বেশি লড়াইতে পারি না, সিলিক দিয়ে উঠে ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে ভাইবো না, সবকিছু আমার উপরে ছাইড়া দাও, আমি দেখতেছি। কই আমার বউ কই? কেডা জানে তোর বউ কই? যাইয়া দেখ কুঞ্চি পাচাপা কোনখানে যাইয়া মাথা বড়ি করতেছে। ভাবছে তো আমার শ্বশুরের রান্না করে ঘরে আইসা বাদ দিয়েই যাইব। সংসারের প্রতি তো তোর বউয়ের কোনো দয়া মায়া নাই, ঠেকছি শুধু আমি। তোরারে নিয়ে আমি ঠেকছি বাজার। আমার লগে পাঙ্গা নিতে আসে পিচ্ছি মাইয়া, তুই আমারে শাসন করস, আগুন নিয়া খেলতে আইছেন না। আগুন নিয়া খেললে হাত পুইরা যাইব। আর কি কইলি? তোর সারা অঙ্গে কাঠা ভরা। আরে আগুন নিয়ে খেলার মজাই আলাদা, এখন বুঝবি কেডা বেশি আগুন নিয়ে খেলছে। এই দাঁড়াও, কি লোক তোমার থাপ্পড় মারলা কেন? তোর তো একটা থাপ্পড় দিছি, ইচ্ছা করতেছে তোর জুতা খুললাম। আর প্রিয়া তোর জানে কথা কর, মা তোরে ভাত রানতে কইছে, রান্নাস নাই কেন? আমি বাতার মুখে তোমার মার খিদা লাগছে, তোমার মা বাট্টা রান্না খেতে পারে না? মুখ সামলে কথা কর। মার ক্ষুধা লাগছে, মায়ের রান্না দেখে মনে? তোরে বিয়ে করছি কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? দেখো তুমি না যাই না না বুঝাই এমন করতেছো কেন? আরে বাপ রে, আমি বুঝি না না? দুনিয়ার সবকিছু তুই বুঝো? মানে আমার মায় ভাত রানবো কষ্ট করে, সেই ভাত তুই গলাতে গিলবি? হ্যাঁ, এই বাড়িতে ঢোকার পরে থেকে শুরু করছিস, আইসাই তুই মার লোকে খারাপ ব্যবহার করছো। তো আমি তোরে বারবার করে কইছি মার কাছে ক্ষমা চা, ক্ষমা চাইছস? চাস নাই। মার সামনে তুই আমার ছোট করছো, তারপরেও তোরে কিছু কই নাই। এখন তুই আবার শুরু করছস না? সামান্য কয়টা ভাত রানতে কইছে, সেটাও তুই রানতে পারবি না? দেখো তোমার মা তোমারে কি কইছে না কইছে সেটা আমি জানি না, আর আমি কি কইছি যে আমি ভাত রানবো না? এই থাম, মানে কিছু কইলে মুখ দিয়ে ফরফর করে কথা বেরিয়ে থাকে না? পেয়া তো জামাইয়ের লয়ে কেমনে কথা কইতে হয় সেটা জানেন না, শাশুড়ির লয়ে কেমনে কথা কইতে হয় তাও জানে না। এই তোর বাপ মা তোর কিছু শিখায় না? হ্যাঁ, ইচ্ছে তো করতেছে তোর লাথি মেরে আবার বাপের বাড়ি পাঠাই দিয়ে সব শিখা তারপরে আইবি। খবরদার, আমার বাপ মা তুইলে একটা কথা কইবা না। কইলে কি করবি? হ্যাঁ, কি করবি? তুই আমার মার লগে খারাপ ব্যবহার করতে পারবি, তারে উল্টা পাল্টা কথা কইতে পারবি, আমি কইতে পারবো না? খুব লাগে, আমারও লাগে। আমার মা আমার 10 মাস পেটে ধরছে, তোর দিকে আমি মার লগে খারাপ ব্যবহার করবো? ও, আমরা খারাপ ব্যবহার করলে ওটা তোমার সয়ে পড়ে, আর তোমার মা যে আমগুলোকে খারাপ ব্যবহার করে, বড় বাবির লোক খারাপ ব্যবহার করে, সেটা তোমার সয়ে পড়ে না? মানে আসার পরে থেকে শুরু করে দিচ্ছ। আমার মা মুরব্বী নাই বাড়ি, হ্যাঁ, সে তোরে শাসন করতে পারে না, আমার ভাবিরে শাসন করতে পারে না, সেটা তার ভুল? হ্যাঁ, তুই কত বড় হয়ে গেছিস রে যে তুই আমার মার ভুল ধরো? তোমার মা না অনেক টেকনিক বাজ একটা মহিলা, মানে আমগুলোকে খারাপ ব্যবহার করে, তোমার সামনে ভালো সাজতে চায়। এই একদম মুখ বন্ধ, মুখ দিয়ে যদি আরেকটা জবান বের করস না, জবানটা চাপ দেয় ধরবো আমি। কি শুরু করছিস? হ্যাঁ, তুই আমার মায়েরে চিনাবি, আমি আমার মায়েরে চিনি না? 2 দিন ধরে বাড়িতে আইতে পারস নাই, তুই আমার মারে নিয়ে কথা কর। তোর মতো বউগ কারণে না সংসারে অশান্তি হয়, সংসার টিকে না। 2 দিন পরেই কইবি যে সংসার ভাগ করে দাও, আমি সেটা করব? আমি ওই রকম বলা না, লাগলে তোরা লাথি মেরে রেখে দেয়। তুমি আমার এমন কথা কইতে পারলা তোমার মার কারণে? কইছি লাগলে আরো কম, আমার যা করা লাগে আমি তাই করব, আমার মায়ের নিয়ে কেউ কথা বলবে না। কি কইছি শুনছস? এরপরে আর কোনোদিন যদি আমার মার লগে উচ্চ স্বরে কথা কস, চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠাই দিও, বুঝছস? যা।
কেন? কান্দুম না কি করুম ক? আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি খারাপ কি কইছি যে হ্যাঁ পোলার কাছে যা বিচার দিল? কটা ভাত রান্না নিয়ে কোনো শাশুড়ি এরকম করতে পারে? আমি তো তোমার আগেই কইছিলাম আমি রান্না করতে যাই, কিন্তু তুমি তো আমার যাইতে দিলা না। তোমার তো জ্বর, তুমি তো অসুস্থ, এর লেগে আমি তোমার না করছি। কিন্তু আম্মা তো মুরব্বী মানুষ, হ্যাঁ এই কাজটা করা একদম ঠিক না। হ্যাঁ একটু ভাত রান্নলে কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি কও? হ্যাঁ যখন অসুস্থ হয় তুমি হ্যাঁ সেবা যত্ন করো না, হ্যাঁ তুমি রান্না বাড়ি করে খাওয়াও না। এখন তুমি অসুস্থ, আমার তো দায়িত্ব তোমারও সেবা যত্ন করা, তোমার রান্না বাড়া করে খাওয়ানো, তাই না? বই, তুমি তো এই সংসারে আইছো 2 দিন আর আমি আইছি 5 বছর। এই সংসারে আমার শাশুড়ি আমি খুব ভালোভাবে চিনি। এই সংসারে আমার শাশুড়ি যা কয় তার বাইরে কোনো কিছু হয় না। এই জন্য তো তোমারে কইছিলাম। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, তোমার জামাইও যেমন আমার জামাইও তেমন, মা ছাড়া কিচ্ছু বুঝে না। এত মা ভক্ত হইলে কেমনে হয় আমি এটাই বুঝতেছি না। আমিও প্রথম আমার জামাইরে সব কথা কইতাম, কিন্তু পরে যে দেখি আমার জামাই আমাকে দুঃখ কষ্ট বোঝে না, ওর মা যা কয় তাই হনি। তুমি ঠিকই কইছো বোন, মায়া মানুষের কপালটা আসলেই খারাপ, হেরা কোনোদিন আমাকে দুঃখ বুঝবো না। কিন্তু আমার শাশুড়ি একজন মায়া মানুষে আর এক মায়া মানুষের দুঃখ বুঝে না, এটা আমি জানতাম না। এই বাড়িতে থাকতে হইলে মাথা নিচু করেই থাকতে হইব। তোমার না কইছিলাম জলে থেকে কুমিরের লাগে লড়াই চলে না। তুমি ঠিকই কইছো, আমিও এখন সব কিছু বুঝতে পারছি যে এই সংসারে থাকতে হইলে শাশুড়ির লগে কেমনে থাকতে হইবে। চলো আমি তোর মধ্যে পানি দিয়ে দিই। না থাকবো, আমার মাথায় পানি দেওয়া লাগবে, যাই আমি কাম দিব। শোনো বোন, তোমার একটা উপদেশ দেব, এই বাড়িতে থাকতে হইলে এরা যা কইব সেটা মাইনা নিয়েই থাকা লাগবে, সেইটা তোমার মাথায় ভালো করে ঢোকায় না। যাই। আব্বা, আপনি এত রাত্রিবেলা আমাকে বাড়িতে? না বাবা, আমার মায়েরারে স্বপ্নে দেখছি তো, তাই তুমি করে দেখার জন্য চলে আসছি। হ্যাঁ আইসেন, ভালোই করছেন। আমি আসলে মনে মনে ভাবতেছিলাম যে আপনার একটা খবর পাঠাবো, আয়া পরে তো আমার কান আসানি করে দিচ্ছেন। কেন বাবা, আমারে খবর দিতা? কোনো সমস্যা? হ্যাঁ আব্বা, সমস্যা তো হয়েছে, অনেক সমস্যা। আপনার মায়ার একবার গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটাই তো সমস্যায় ভরা। আচ্ছা বাবা, তোমার দেখে তো কেমন কেমন মনে হইতেছে, কোনো সমস্যা? তুমি আমার খুইলা কও তো, কি সমস্যা? কি আর ভাঙা কমু আব্বা, আপনার মায়ারে পরিবারের অবাধ্য হইয়া বিয়ে করছে। ভাবছিলাম আপনার মাইয়া যেমন গায়ের রঙও সুন্দর, তেমনি তার ব্যবহারটাও সুন্দর, কিন্তু তা তো উল্টা হইল। যেদিন প্রথম এই বাড়িতে নিয়ে আইছি, আইসে আমার মাল্য খারাপ ব্যবহারটা করছে। তারপরে থেকে আজ পর্যন্ত যে কয়দিন আছি এই জায়গায়, প্রত্যেকটা দিন খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মাল্য করে ঝগড়া। তুমি এসব কি কইতেছ? আমার মায়েরে তো আমি এভাবে মানুষ করিনি, ও তো কখনো কারোর সাথে বেয়াদবি করে না। আসলে ও কখনো অন্যায় দেখতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না। তুমি আমারে সবকিছু খুইলা কও তো বাবা, কি হয়েছে? এইটা আপনি কেমন কথা বলেন আপনি? আপনার মায়ের সত্যবাদী, সে অন্যায় দেখতে পারে না, আপনি কি বুঝাইতে চাইতেছেন বলেন তো? হ্যাঁ, আমার বাড়িতে কি অন্যায় হয় না? আপনার মায়ের লয়ে কোনো অন্যায় কিছু হয়েছে? আপনিও তো দিয়ে আপনার মায়ের মতো। বুঝছি, আপনার মাইয়া আপনার কাছ থেকে এই বদ স্বভাবটা পাইছে। বাবাজি, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি গ্রামে এসে তো অনেক পরিবর্তন হয়ে গেছো। আব্বা, আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার মাইয়াই। সে তো শহরের মধ্যে ভালোই ছিল, যেদিন এই গ্রামে নিয়ে এসেছি, আমাকে বাড়িতে নিয়ে এসেছি, তারপর থেকে তার রূপ চেঞ্জ। আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনার দেখার পরে আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আপনার মাইয়া আসলে আপনার রক্ত না, আপনার মতোই হয়েছে। বাবা, কি হয়েছে না হয়েছে আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি আমার মায়ের থেকে সবকিছু জানতাছি। ও, তাহলে তো ভালোই হইলো। যান ভিতরে যান, আপনার মায়ের নিজের মুখ থেকেই শুনেন, তাহলে তো আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো না? আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না, আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন, সেই সত্যিটা বলবে। আপনার মায়ের তো সত্যিবাদী জ্যোতিষী, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না।
আমি তো আমার মায়ের কাছে সব কিছু শুনুম। আইছিলাম মনটা ফুরফুরা কইরা তুমগো বাড়িতে, কিন্তু তোমার বাড়িতে আইসা যা শুনলাম এতে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার মন তো আরো 3-4 দিন আগেই খারাপ হয়ে গেছে। আপনার মায়ের বিয়ে করে ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব। আপনার মাইয়ায় আমার সংসার অশান্তির আগুন জ্বালাই দিচ্ছে। আমার জীবনটা তেজপাতা হইতেছে। আব্বা, আপনার মেয়েরে আপনি সুন্দর মতো বুঝাইয়া যান, এই বাড়িতে আমার সংসার করতে হইলে আমার মা যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আর আব্বা মুখে কিছু বলবো না। এই যে আসছেন শ্বশুরিলে, নিয়ে যাবেন আপনার মেয়ের সাথে করে, সুন্দর মতো এখনই ডাক দিব, সুন্দর মতো দুজনে মিলে চলে যাবেন। আর কোনোদিন আপনার মেয়ের এই বাড়িতে আনবো না। কি কইতেছো এগুলো তুমি? যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি। ডাক দিব এখন আপনার মায়েরে, না বুঝায় শুনে রাখা যাবেন? ঠিক আছে বাবা, আমি আমার মায়ের এক্ষুনি সবকিছু জিগাইতেছি। মানে আব্বা, ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ভালাইলাম, আপনি আবার কিছু মনে করেন না। আসলে ওই যে আপনার মায়ে আমার মালয় খারাপ ব্যবহার করছে তো মাথা মাথা ঠিক নাই। তবে আব্বা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম সঠিক কথা, ন্যায় কথা। আপনার মেয়ের মাথায় ঢুকাই দিয়ে যাবেন, আর যদি সে উল্টাপাল্টা করে তাহলে তো বুঝতেই পারতেছে। আহা, আমি কি বেকুব? হ্যাঁ, আপনার এনে দাঁড় করে রাখছি। আসেন আব্বা, ভিতরে আসেন। আমি বাজারে এখনই যাইতেছি, আপনার জন্য যত ধরনের বাজার সদাই মাছ মাংস সব কিনে নিয়ে আসবো। না না বাবা, বাজার সদাই লাগবো না। আমি কালকে সকালেই চলে যাবো। তোমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না, তারে ডাক্তার দেখাইতে হবে। তুমি যাও, আমি ওর কাছে সবকিছু শুই না, আমি ওরে বুঝাই যাবো যাতে তোমার মার সাথে এরকম না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি আসতেছি। ঠিক আছে বাবা। মা, মা, মা রে, মা। আব্বা তুমি? হ, আমি আইছি। আব্বা বহ। আসার পর তোর জামাই যে ঘটনা করলো, এতে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে মা। ঘটনা? কি ঘটনা আব্বা? তুমি যদি আমারে মানে খোলাসা করে না কও, আমি বুঝবো কেমনে কও তো। তুই নাকি তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করস, তোর শাশুড়ি ডাইনে যেতে গেলে বামে যাস, তুই নাকি তাদের কোনো কথাই শুনস না। আব্বা তোমার যখন এই কথা কইছে তখন আমি তোমার ঘটনাটা খুইলেই কই, তোমারও জানা দরকার আছে। আমি যেদিন এই বাড়িতে পা দিছি, আমি বাড়িতে আইতে নাইতেই দেখতেছি যে আমার জারে আমার শাশুড়ি মারধর করতেছে। আমি তো খারাপ কিছু করি নাই, আমি সেই মায়ের ফিরাইছি। আমি এরকমটা করছি দেখে আমার শাশুড়ির চোখে আমি খারাপ হয়ে গেছি, আমার জামার চোখে আমি খারাপ হয়ে গেছি। সামান্য একটা বিষয় নিয়ে আজকে তোমার কাছে নালিশ চলে গেছে। এটা কি ঠিক আব্বা? তুমি কও। অন্যায়ের প্রতিবাদ দেখলেও তো আমি চুপ করে থাকতে পারি না, আমি কি করুম কও? সেটা তো আমি জানি, তুই কোনো অন্যায় সহ্য করতে পারস না, কিন্তু আমি তো তোরে এই শিক্ষা দিয়ে মানুষ করিনি যে তুই কারোর সাথে বেয়াদবি করবি। আব্বা জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু হ্যার মতো শাশুড়ি আমার কপালে যে জুটবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আরে আমার জায়ের জ্বর, সেই মহিলার কইতেছে রান্না করতে, পুকুর থেকে পানি আনতে, কাপড় ধুইতে। আমি কইলাম যে মা আজকের রান্নাটা আমি রান্তাছি আর বাকি কাজগুলো আমি করে দিব, আগে আমার জায়ের মাথায় একটু পানি দিয়ে আহি। মহিলাটার অনেক জ্বর, অনেক অসুস্থ। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি আপনার বড় বাপ আপনার সেবা যত্ন করে না? ব্যাস এই কথাটুকু কইলাম, এতেই আমার দোষ হয়ে গেছে আব্বা। বুঝছি, বুঝছি রে মা, কিন্তু আমি তো তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। তুই কেমনে এই সংসারটা করবি সেই চিন্তাই তো আমার মাথা ঘুরাইতেছে রে মা। আব্বা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। মাইয়া হইয়া জন্মাইলে শ্বশুর বাড়ি যেমনি হোক টিকা থাকতে হয়, দিনের পর রাত, রাতের পর দিন, এটা তো আসতেই থাকে, তাই না? এই নিয়ম তো তুমি আমি কেউই পাল্টাতে পারবো না। তাহলে এই বাড়িতে কেমনে টিকতে হইব, কেমনে টিকা থাকতে হইব, সেটাও আমি বুঝে নিব আব্বা। তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো জানি আমি এই সংসারে টিকা থাকতে পারি। তোমার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াইব। হরে মা, তোর লেগে তো আমি দোয়া করি। তোর এই কথা শুনা আমার মনটা খুব ভরে গেল রে মা, কিন্তু তোর শাশুড়ি কই? হ্যাঁ রে, সন্ধ্যার সময় ভাত খাওয়া ঘুম পাড়াইয়া দিই। হ্যাঁ সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস। ঠিক আছে মা, তাইলে এখন আমি চলে যাই রে মা।
চইলা যাই মানে তুমি তো মাত্রই আইলা, দু একটা দিন থাকো খাও তারপর না হয় যাইও। না রে মা, এখন আমি যাই। তোর জামাইয়ের কাছে আসার পর যে কথা শুনলাম আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তবে একটা কথা কই, তুই তোর শাশুড়ির কথা মতন চলিস আর সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা ভাই, কি করবো কত? মার সাথে তো আমাকে বউ কোনোভাবে বনিবনা হইতেছে না, মানে কোনো কিছু দিয়ে এগুলোকে মিলই হইতেছে না। হ্যাঁ, কেমন হইলে চলবো? এ কয় ওর দোষ, এ কয় ওর দোষ, সবসময় একটা ঠেলা ঠেলি লাগেই থাকে। হ, তাই তো দেখতেছি। এর মধ্যে তোর ভাবির 3-4 দিন ধরে জ্বর, কিছু খাইতে পারে না, না পারে কিছু কইতে, না পারি সইতে। সংসার যা চলতেছে। হ, আসার পরে থেকে তো দেখতেছি ভাবি অসুস্থ। আসলে হয়েছে কি, ভাবি তো একটু নরম মনের মানুষ, এই জন্য তার উপরে মানসিক চাপটা একটু বেশি পড়ে যায়। জানোস, মার লগে ঝগড়া করে বইলা তোর ভাবির গায়ে আমি হাতও তুলি। তুমিও ভাবির গায়ে হাত তুলো? মানে আমিও তো আমার বউর গায়ে হাত তুলছি এই দিন, ইচ্ছা করে তুলি নাই। মাথাটা এত গরম হয়ে গেল, মা এমন ভাবে কইলো, আমি আর নিজের ঠিক রাখতে পারলাম না। দিছি ঠাটাই একটা থাপ। আসলে মারামারি করে তার সমাধান করা যাইব না। আসলে কি করা যায় কত? হ ভাই, আমি আসলে ওইটাই ভাবতেছি, কি করবো কও? মায় আমার এমন হয়ে কইছিল, মাথাটা ঠিক আছিল না। জানো, আমার জীবনে একটাই স্বপ্ন হল যে আমার মা, আমার বউ, ভাবি সবাই মিলে একটা সুন্দর সংসার হবে। তাকে 3 জনের কবে একবার একসাথে হাসতে দেখবো, ওই দৃশ্যটা দেখার লিগে না আমার চোখ দুটা ব্যাকুল হয়ে রয়েছে। কবে যে দেখতে পাবো ভাই? ওই দিন যে কবে হইব এক আল্লাহ জানে। হবে, এটা ঠিক কথাই কইছ। আল্লাহ না ছিল তো আসলে কোনো কিছুই সম্ভব। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সমস্যার মূল আসলে মায়। এই না, আমাকে 2 ভাইয়ের বউরে সহ্য করতে পারে না, চোখের কাটা মনে করে। আমিও তাই করি। আমার কথা শুন না, আমার বউটার প্রতি আমি কত অত্যাচার করলাম, গায়ে হাত দিলাম। তুইও তোর বউরে অনেক নির্যাতন করস, এই আমার কথা শুন না। এখন আমার মাঝে মাঝে মনে হয় সব দোষ আমারই। সেটাই আমার ওইটাই মনে হইতেছে, যা করণের আমাকে করতে হইব, আর মায়েরই শক্ত করে চাইপা ধরতে হইব। সে যদি ঠিক হয়, এই সংসার এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আমারই তো বুঝাইতে হইব, আর তো করার কিছু নাই। আচ্ছা থাক, আমার কাজ আছে, আমি বাইরে এলাম। তোমার 3-4 দিন ধরে জ্বর, তেমন খাইতে পারো না। নাও এখন এই ভাত কটা খেয়ালো। না রে বোন, আমি খামু না। খামু না কইলে এলো, না খেলে শরীর দুর্বল হয়ে যাইব। ধরো তো। আম্মা কি করতেছেন? লাগতেছে। লাগার জন্যই তো দিতেছি। তোরা রে মাইরে ফেলামু আজকে। তোরা কি ভাবছিস? হ্যাঁ, কি কইছিলি? তুই আগুন নিয়ে খেলতাছি আমি না? আরে আমারে তোরা চিনস না, আমি হইছি বুমা, যেহানো পরি মাটি উস্তিরি জ্বইলা যা। আর কি কইছিলি? তোর শরীরে কাটা পড়া। এখন দেখ কত কাটা আমি খুলতে জানি। আমার লগে পাঙ্গা নেব না, আমার লগে পাঙ্গা নিলে এই বাড়িতে আর থাকা হইব না। তুই এই মুহূর্তে তোরা 2 জন বাইরে যাবি, যা বাইরে। আমি কিন্তু ব্যথা পাইতেছি আম্মা। কি ভয় দেখাস? ভয় দেখাস? চুলের মুঠাটা হলো আমার হাতে, এমন টান দিব মগজ তিনি ছুটতে আসবো। আমারে খাওয়ার না দিয়া আদর কইরা ওরে খাওয়াইতেছো না, ঝুট বানতাছো। আমারে বাইর করবা, তার আগে আমি তোরারে বাইর করতেছি। বাইরা। আম্মা, এটা কি? বৌমার মারতেছ ওকে? মা, তুমি এটা কি করলা? আমার বউর এমন করে ধাক্কা মেরে ফালাই দিলা কেন? তোদের বউ কি করছে জানতে চাস? আরে আমি কখন থেকে ভাতের জন্য চিল্লাইতেছি, ওরা কোনো কথাই শুনতাছে না, আমার কথা কোনো পাত্তাই দিতেছে না। ওরা 2 যায় এখানে বইসা বইসা আরামসে গল্প করতেছে, খাইতেছে, আমারই দেখে মুশকি মুশকি হাসতেছে। কত বাজান, আমি কি মানুষ না? হ্যাঁ, আমার কি খিদা লাগে না? আমি তো ওদেরকে ধাক্কা দেই নাই,
আমি শুধু উঠাইছি, বলছি যে আমারে খাইতে দাও। ওমা, পুরো তো ঠাস করে পড়ে গেল। আর এই মুহূর্তে তোরা আইসা পড়ছস। আমি তো লজ্জায় আমার মাথাটা কাইতে যাইতাছে। তোরা কি ভাববি কত? তোরা ভাববি আমি তোদের বউর গায়ে হাত দিছি। সি সি সি, না না, আমি তোদের বউর গায়ে হাত দেই নাই, বরঞ্চ তোদের দুই বউ নাটক করে আমারও ফাঁসাইতে চেষ্টা করছে। মা, কোনটা নাটক আর কোনটা সিনেমা সেটা আজকে আমি নিজের চোখে দেখছি। কি করতেছিল? হ্যাঁ, সামান্য দূরে ভাতই তো খাইতেছিল। ভাত খাওয়ার সময় তো পুলিশ আসলেও ধরে নেওয়া যায় না, আর তুমি মা হইয়া কিনা পোলার বউরে এমন করে মারতেছো। আর এইগুলো যদি মানুষ জানে, মানুষ তো তোমার থুতু দিব। সি 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 সি, তোমার মা কই তো তোমার ঘৃণা লাগতেছে। আর আবার ভাবি তো অসুস্থ, আমার বউ দিন রাত ভাবির সেবা যত্ন করতেছে, আর তুমি তার গায়ে হাত তুললা। আম্মা, তুমি কাজটা কেমনে করতে পারলা? আমি না বুঝা তোমার কথা শুই না আমার বউরে আমি কত নির্যাতন করছি, কত অত্যাচার করছি। ও মুখ বুঝে সহ্য করছে, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আজকে আমি নিজ চোখে যা দেখলাম, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আম্মা, তুমি আর আম্মা হইয়া এরকম একটা কাজ করতে পারলা? দেখছো, তোমার চোখের সামনে তো তোমার মাই কেমন করলাম গো দুজনের লাগে। হ্যাঁ, আমি নিজের চোখে সবকিছু দেখলাম। আর এতদিন এই বাড়িতে যা কিছু হয়েছে আমি সবকিছু দেখাও না দেখার ভান করছি। আমি কোনো কিছুতেই আমার মায়ের ভুল বুঝি না। আমি সব সময় মনে করছি আমার মা যে কথা বলে সেই কথা সঠিক, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে না, আমি ভুল। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি তোমার ফেরেশতার মতো মানুষ ভাবতাম। তুমি তুমি এটা কি করলাম? আমার সব চিন্তা ভাবনারে তুমি মিথ্যা বানাই দিলা। আমার বাপটা সেই ছোটবেলায় মারা গেছে। তুমি কত কষ্ট করে আমাকে দুই ভাইয়ের মানুষ করছো। আমরা দুই ভাই, তুমি যখন যেটা বলছো আমরা সেটা কোরআনের অক্ষরের মতো বিশ্বাস করতাম। ভাবতাম আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সবকিছু মিছা করে দিলাম, মা এক নিমিষে সব শেষ করে দিলাম। সি 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 সি, আমার বউটা এই বাড়িতে যেদিন প্রথম হয়েছে তোমার হাত ধরে ফেলেছে। কেন ধরছিল? তুমি তুমি এই ভাবির গায়ে হাত দিতে গেছিলা বইলা। আমার বউ তো অন্যায় প্রতিবাদ করতে গেছিল, তারপরেও আমি ওর ছাড় দিয়ে কথা কই নাই, কারণ আমার মার লগে সে খারাপ ব্যবহার করছে, আমার মায়ের হাত ধরছে। আমি ওরে অনেক করে কইছি আমার মার কাছে মাপ চাও। আমার বউ হয়তো তোমার কাছে মাপ চাই নাই মা, কিন্তু আমি কি করছি? সে প্রথম দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি আমার বউর উপরে অত্যাচার করে গেছি। যেমনে মন চায় সেমনে করে ওর কথা শোনাইছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি, শুধুমাত্র তোমার জন্য। সব শেষ করে দিলাম। আমার বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছে। আমি বুঝে গেছি আমি যার এতদিন পর্যন্ত ফেরেশতা মনে করতাম সে আসলে একটা শয়তান, একটা মুখোশধারী শয়তান। আমার ভাবতেও লজ্জা হইতেছে যে তুমি আমার মা। আম্মা, জন্মের পরে বাপটা দেখি নাই, তুমি আমার মা, তুমি আমার বাপ। আজকে চোখের সামনে যেটা দেখলাম, কি আর কম। এমন যদি হইতো আমার বিয়ে করালা কেন? আমি বিয়ে না করে চিরকুমার থাকতাম, তাও শান্তিতে থাকতাম। তোমার কথায় কি অত্যাচার, কি অন্যায়টা করছি আজকে নিজ চোখে যা দেখলাম, আর কি কমু। তোমার কথায় তোমার নিজের বউয়ের প্রতি কি অত্যাচারটা করছি। বউ, তুমি আমার মাফ করে দিও। আমি না বুঝা আম্মার কথায় তোমার অনেক অত্যাচার করছি। বাবারে, আসলে আমি ভুল করছি, অন্যায় করছি। তোদের বউয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমারে তোরা ক্ষমা করে দে। আমি আর জীবনে এরকম করুম না। আমি বুঝতে পারি নাই আসলে কই থেকে যে কি হয়ে গেল। ওরা তো আমার মেয়ের মতো, আমি ওদের মায়ের মতো। আমারে তোরা ক্ষমা করে দে। এইখান থেকে যদি আমারে বাইর করে দেস, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো মা বাপ, বাচ্চা নাই, ভাইয়েরাও নাই, স্বামী তো নাই। আমি কি রাস্তায় পড়ুম? হ্যাঁ, কই থাকবো, কই খামু? আমারে তোরা তারাই দিস না বাজান। আজকের পর থেকে আর কোনোদিন আমি বউদের সাথে অন্যায় অত্যাচার করবো না। আমারে তোরা মাফ করে দে বাজান, আমারে তোরা মাফ করে দে। কার কাছে মাপ চাইতেছ? আমার কাছে? আমার ভাইয়ের কাছে? আরে আমরা মাপ করণের কে? অন্যায় কি তুমি আমাকে লগে করছো? যত অন্যায় করছো, অবিচার করছো,
সব করছো আমার ভাবির লোকে, আমার বউর লোকে। যদি মাপ চাইতেই হয় অগো কাছে যাও। বৌমা, তুমি আমারে মাফ করে দাও, তুমিও আমারে মাফ করে দাও। আজকের পর থেকে তোমরা দুইজন আমার ছেলের বউ না, তোমরাই আমার দুই মাইয়া। আমারে আল্লাহর রাস্তায় তোমরা মাফ করে দাও, মাফ করে দাও বৌমা। আম্মা সিসি কি কর আপনি এগুলা? আপনি আমার শাশুড়ি, মার সমতুল্য। আপনি আমার কাছে মাপ চেয়েন না মা, আমি আপনারা মাফ করে দিছি।